হ্যালো বন্ধুরা, সবাইকে আরেকটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আমি সুমাইয়া। আশা করছি সবাই খুব ভালো আছো। ব্লগটা গতকাল সকালবেলা ব্রেকফাস্ট থেকে স্টার্ট করছি। তো গতকাল তো মেয়ের স্কুল ছিল, সকালবেলা ব্রেকফাস্ট রেডি করে ঝটপট লাউ ডাল রান্না করেছিলাম। আর আমার ফ্রিজে না মাছ রান্না করা ছিল 2 পিস, খাওয়াই হচ্ছিল না। তো গতকালকে সেটাই গরম করে রেখে আমি বাবুকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। ওকে স্কুলে দিয়ে গিয়েছি অফিসে। একটু পর ফোন করছে বাড়িওয়ালার আর কি কেয়ারটেকার, বলছে যে আপা বাসায় যান, মিস্ত্রি যাবে। তারপর তো বাসায় আসলাম, এসে সেই 12টা থেকে বাসায় বসে আছি যে এই জায়গাটার এইরকম তোমরা দেখতে পাবে না, এখন শেষবার দেখাচ্ছি। এরপর এখানে একটা স্লাইডিং গেট লাগিয়ে দেবে। আমরা যখন উঠেছিলাম বছর 2 তো পার হয়েই গেল, সেই তখন থেকে কথা ছিল যে এখানে একটা স্লাইডিং দরজা লাগিয়ে দিচ্ছি করে, সেটা এখন পর্যন্ত হয়ইনি। তারপরে দেখো আজকে এই যে এনারা এসছেন, এখন এই কাজটা করবে। ড্রিল করে একেবারে ধুলাবালিতে বাড়িঘর একাকার হয়ে গেল। আমি সকালবেলা একবার বাসি কাপড় ধুয়েছিলাম, ওনারা আসার আগে আগে সেগুলো উঠে ঘরে রেখে দিয়েছি। খুব একটা ভালো করে সব কিছু শুকায়নি। আর 12:30টার আগেই তো লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে অনেকক্ষণ বসে থেকে এনাদের দেরি দেখে আমি আবার অফিস থেকে ফোন দিল, সেখান থেকে ঘুরেও আসলাম। আর ঘুরে এসে 2:30টার দিকেও দেখছি যে 3 তলার কাজ শেষই হয়নি। তারপর শেষমেশ এনারাই এলেন 3টা নাগাদ। আর আমার এখানে কাজ শেষ করতে করতে সম্ভবত 5টা পার হয়ে গিয়েছিল। এরপর এনাদেরকে বিদায় দিয়ে সমস্ত ঘরদোর পরিষ্কার করে আমার গোসল সারতে সন্ধ্যা 7টা বেজে গিয়েছিল। তারপর বাবুকেও একটু ফ্রেশ করিয়ে দিলাম, কারণ সারাটা দিন এই লোকজন দেখে আর ভাঙাচুরা দেখে ও খুব মজা পাচ্ছিল। হইচই করে এই ধুলাবালির মধ্যেই ঘুরে বেড়ালো। এমনিতেই সর্দি লেগে আছে, জ্বর, হালকা কাশি, মানে একটা অবস্থা এমনিতেই খারাপের দিকে ছিল, সেইটা আরও খারাপ মনে হয়ে গেল আজকে এই ধুলাবালিতে। আমি তখনই আশঙ্কা করছিলাম, বারবার নিষেধ করেছি, কিন্তু ও এখান থেকে কিছুতেই সরছিল না। আর আমি বাইরে এদিকে ব্যস্ত থাকলে, কাজের মধ্যে থাকলে ও করে কি, এসি টেসি দিয়ে রাখলেও থাকে না, বারবার বের হয়ে আমার কাছে চলে আসে। দেখো 5:30 বাজতে চলেছে, ওনারা এইমাত্র আর কি কাজ শেষ করে বেরোনোর জন্য রেডি হচ্ছে। তো ওনাদেরকে বিদায় দিয়ে আমিও সন্ধ্যার দিকে ফ্রেশ হয়ে আর কিছু খাইনি, শুধু একটু জুস খেয়েছিলাম। তারপর ভাতটা বসিয়েছিলাম, গরম ভাত হয়েছে, ডিম পোস্ট করে নিয়েছি। আর লাউ ডাল রান্না করা যেটুকু যা ছিল খাচ্ছি। আর ভাবছি রোজ এতগুলো রান্না করি, ভাবি যে আগামীকালও হয়ে যাবে, কিন্তু সবজিগুলো কোনোদিনও একদিনেরটা পরের দিন গিয়ে ঠেকে না। শুধুমাত্র মাছ মাংসটা হলেই যা থাকে, আর শাকসবজি যেটাই করা হয় সেটা কিন্তু দিনে দিনে শেষ হয়ে যায়। আমি ভাবি যে হয়তো আগামীকাল বা আরেকটা বেলা হবে, কিন্তু কখনো আসলে হয় না। তারপরে আজকে সবজি দিয়ে নরম করে খিচুড়ি, ডিম ভাজা আর আলু ভর্তা করলাম। রান্না করার তো সুযোগ হয়নি, শুক্রবার হিসেবে মাংস, পোলাও এগুলোই করার প্ল্যান থাকে সাধারণত, কিন্তু আজকে আমার সারাটা দিন জলে গেছে কাপড় কাচতে। গতকাল রাত 10টার দিকে বাবু কাচতে বমি করে দিয়েছে। ওই যে দিনটা অনিয়ম গেছে, শরীরটা হয়তো ভালো লাগছিল না। আর যেহেতু এসি চলে, তাই গায়ে দেয়া কাঁথাটাও থাকে বিছানায়, সমস্ত নোংরা হয়ে গিয়েছিল। আর মশারি সহ সব আমি ধুয়ে নিয়েছি। 3টা কাঁথা বাদে বাদবাকি কাপড় তো রয়েইছে, তার উপর গায়ের কাপড়, বাসি কাপড় সব মিলিয়ে প্রচুর কাপড় কাচতে হয়েছিল। তারপরে কাপড়গুলো শুকিয়েছে আর একটু করে উঠিয়ে নিয়েছি। এখন মশারিটা তো ঘরে নিয়ে গিয়ে লাগিয়ে দেবো। আর বাকি কাঁথাগুলো কিন্তু এখনও শুকায়নি, আছে আপাতত, দেখি পরে আর কি ঘরে তুলে রাখা যায় কিনা, কারণ আজকে গরমও খুব পড়েছে, বৃষ্টি হলেও হতে পারে, বলা যায় না। আর এদিকে লোডশেডিংও সেই রকম বিরক্ত করেছে সারাটা দিন। তো আজ এ পর্যন্তই, ভালো থেকো, টাটা।